2024-25 শিক্ষাবর্ষের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইটে শুরু হয়ে গেছে। কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইটে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার মধ্যে প্রত্যেকটি ছাত্রর বাংলা শিক্ষা পোর্টালের প্রোফাইল আপডেট করতে হচ্ছে, তবে গিয়েই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করা সম্ভব হচ্ছে। কোনো একটি আইটেম বা কোনো একটি পয়েন্ট বাংলা শিক্ষা পোর্টালের প্রোফাইলে আপডেট না থাকলে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। রেজিস্ট্রেশনের এই কাজটি এখন সময় সাপেক্ষ হয়ে গেছে, অর্থাৎ একটি ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য অনেকটাই সময় লাগছে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি বিদ্যালয় রেজিস্ট্রেশনের কাজ এগিয়ে চলেছেন। রেজিস্ট্রেশনের কাজ হয়ে গেলে সাবমিট করার আগে প্রত্যেকটি ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন ফর্মটি প্রিন্ট আউট করে তাদেরকে দিয়ে চেক করিয়ে নিলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। পেমেন্ট করার আগে সাবমিট করা রেজিস্ট্রেশন ফর্মটি কিভাবে একটি সিঙ্গেল পাতাতে প্রিন্ট করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে রেজিস্ট্রেশন ফর্মটি সিঙ্গেল পেজে প্রিন্ট করা যাচ্ছে কিনা। আজকে আপনাদের সঙ্গে লাইভ দেখাবো কিভাবে আপনারা সিঙ্গেল পেজে প্রিন্ট করবেন। এখানে প্রথমে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে নিয়েছি। তারপর বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে এখানে এই ফর্মস অপশানে ক্লিক করব। তারপর স্কুল অ্যাপ্লিকেশন, তারপর নিচে চলে আসবো এইচএস রেজিস্ট্রেশন ফর্ম। এখানে দেখুন এইচএস রেজিস্ট্রেশন ফর্ম, এই পেজটি ওপেন হয়ে গেছে। এখান থেকে সেশন সিলেক্ট করব। তারপর এখানে ডান দিকে এই সার্চ অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করা সমস্ত ছাত্রছাত্রীদের নাম এখানে চলে আসবে। এখানে দেখুন ফর্ম আইডি থাকবে, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ফর্ম স্ট্যাটাস, নেম, কোড, এই সমস্ত তথ্যগুলো এখানে থাকবে। কম সময়ের মধ্যে অনেকগুলি কাজ করতে হচ্ছে, সেই জন্য রেজিস্ট্রেশন ফর্মে যাতে ভুল না থাকে সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশন ফর্মটি প্রিন্ট করে নিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে চেক করিয়ে নিয়ে সাইন করার পর আপনারা সাবমিট করুন। এক্ষেত্রে এই রেজিস্ট্রেশন ফর্মটি প্রিন্ট করার জন্য এখানে এই অ্যাকশনের কলামে তিনটি অপশান আছে, একটি ভিউ, একটি এডিট, একটি ডিলিট। এখানে আমরা এই চোখের মতো ভিউ অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা নির্দিষ্ট ক্যান্ডিডেটের ফর্মটি চলে আসবে। এরপর নিচের দিকে এখানে দেখুন প্রিন্ট অপশান আছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনারা এই প্রিন্ট অপশানে ক্লিক করে সরাসরি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতেও পারবেন এবং পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। তবে এখানে সরাসরি প্রিন্ট করলে একটি পেজে আসছে না। কিভাবে আপনারা একটি পেজে প্রিন্ট করবেন বা পিডিএফ আকারে সেভ করে রাখবেন, এখানে এই প্রিন্ট অপশানে ক্লিক করব কিংবা কন্ট্রোল কি প্লাস পি প্রেস করব। সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখানে দেখুন ডিফল্ট অবস্থায় মার্জিন ডিফল্ট আছে, এক্ষেত্রে দুটো পেজ আসছে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ। এই তথ্যগুলি কিভাবে একটি পেজের মধ্যে নিয়ে আসবেন, এখানে দেখুন ডান দিকে প্রিন্ট, এখানে ডেস্টিনেশন সেভ অ্যাজ পিডিএফ। আমি এখানে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করব না, এখানে সেভ অ্যাজ পিডিএফ অর্থাৎ পিডিএফ আকারে সেভ করে নেব, তারপর আমি প্রিন্ট করব। এক্ষেত্রে দেখুন মার্জিনস আছে, এখানে মার্জিনস ডিফল্ট অবস্থায় থাকবে, নর্মালি ডিফল্ট থাকবে। এখান থেকে আপনাকে মার্জিন কমিয়ে নিতে হবে, এখানে মিনিমাম আপনি সিলেক্ট করবেন। মার্জিন মিনিমাম সিলেক্ট করলেই এখানে সমস্ত তথ্যগুলি একটি পেজের মধ্যে চলে আসবে। তারপর আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন কিংবা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ এই রেজিস্ট্রেশন ফর্মের তথ্যগুলি একটি পেজের মধ্যে আনার জন্য আপনাকে প্রিন্ট অপশানে গিয়ে মার্জিন সিলেক্ট করতে হবে মিনিমাম, তাহলেই আপনার সমস্ত তথ্য একটি পেজের মধ্যে চলে আসবে এবং সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করতে পারবেন বা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। এই ফর্মটিতে ছাত্রছাত্রীদের দিয়ে তথ্যগুলি চেক করে নেওয়ার পর আপনারা সাবমিট করতে পারবেন, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। একাদশের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর কিভাবে সেই ফর্মটি একটি পেজের মধ্যে প্রিন্ট করবেন বা পিডিএফ আকারে সেভ করবেন সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।